ভারতবর্ষের শতকরা 80% মানুষ তারা হিন্দু সনাতন ধর্মের অনুসারী। আমরা মুসলমানের সঙ্গে তাদের কমন কয়েকটা বিশ্বাসের সঙ্গে মিলে যায়, মোটামুটি মিলে যায়। আমরা মুসলমানরা যখন বিশ্বাস করি নবীদের সিলসিলাতে একজন নবী আসে, উনি চলে যান, আরেকজন আসেন, এইভাবে নবুয়ত। তারা বিশ্বাস করে হচ্ছে অবতারবাদ। কিসে কথা বলেন? অবতারবাদ। অবতারের দুটো অংশ হয়, এক স্বয়ং ঈশ্বর নিজে আসেন, দুই ঈশ্বর আসেন না, ঈশ্বর মানুষের মধ্যে কোনো ব্যক্তিকে পছন্দ করে দুনিয়াতে পাঠিয়ে দেন যেন মানুষকে সত্য পথে নিয়ে যেতে পারে। এই কথাটা লেখা আছে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8। এখানে তাদের হিন্দুদের বিশ্বাস যে পৃথিবীতে কমপক্ষে 20 জন অবতার আছে। কি কথা বলেন? অবতার মানে কি? এই গোটা সৃষ্টি জগৎকে রক্ষার জন্য, ধর্মকে রক্ষার জন্য ঈশ্বর যুগে যুগে অবতারকে প্রেরণ করে থাকেন, পাঠিয়ে দেন। যেন আমরা মুসলমানরা বিশ্বাস করি যখনই তাওহীদকে বিনষ্ট করা হয়, মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পাঠান? 3 নবী এবং রাসূল পাঠান। ঠিক সিমিলার বিশ্বাস হিন্দুরা মনে করে অবতার তিনি ওই সময়তেই আসেন যেন মানুষের মধ্যে ধর্ম একদম বিলুপ্ত হয়ে যায়, সেই সময় ঈশ্বর অবতারকে পাঠিয়ে দেন যে ধর্মকে রক্ষা করতে পারে। এটা হিন্দুদের বিশ্বাস। আর সিমিলার বিশ্বাস আমাদের মুসলমানদেরও আছে। দ্বিতীয় নাম্বার, হিন্দুদের এটা সকলেরই বিশ্বাস এবং একমত আছে যে পৃথিবীতে কমপক্ষে 20 থেকে 24 জন অবতার আসার কথা ছিল। সমস্ত অবতার তারা চলে এসেছে এবং চলে গিয়েছে। একজন অবতারের এখনো বাকি আছে, যে অবতারের নাম তারা বলে কল্কি অবতার। কি অবতার? কল্কি মানে উল্টো পাল্টা ভাবছেন নাকি? গাঁজাতে টান দেবে কল্কি ভাবছেন নাকি? না, ও কল্কি না, মানে নাম হচ্ছে কল্কি। সংস্কৃত ভাষায় কল্কি, বাংলা করলে হয় শত্রু বিনাশকারী। কি? শত্রু বিনাশকারী। তো হিন্দুদের দাবি 24 জন অবতারের মধ্যে 23 জন অবতার এসে চলে গেছে, আর একজন অবতারই বাকি আছে, তার নাম হচ্ছে কল্কি অবতার। এই অবতার এখনো আসেনি, তারা সেই অবতারের অপেক্ষায় বসে আছে। আমরা মুসলমানরা যখন মনে করি পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছে। মিসকাত আল মাসাবি হাদিস নাম্বার 5737, আল্লামা আলবানী হাদিসকে হাসান বলেছে, যদিও অধিকাংশ মুহাদ্দিস এই হাদিসের সনদকে জয়ীফ বলেছে, তারপরেও অজস্র নবী রাসূল এসেছে। সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বিশ্বাস করি আল্লাহ নবীর পরে আর কোন নবী আসবে না। আর কেউ নবী দাবি করলে সে এক নাম্বার মিথ্যুক এবং আল্লাহ নবীর মাধ্যমে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এটা আমাদের বিশ্বাস কি বিশ্বাস নয়? ঠিক হিন্দু দাদাদের বিশ্বাস। যখন কল্কি অবতার আসবে তারপরে কয়েকশো বছর কিছুদিন এই গোটা বিশ্বজগৎ চলবে, তারপর মহাপ্রলয় সৃষ্টি হয়ে যাবে। এই কলিযুগ ধ্বংস হয়ে গিয়ে আবার সত্য যুগ হবে, মানে আবার নতুন করে সৃষ্টি জগৎকে রচনা করা হবে। এটা হিন্দুদের বিশ্বাস। মানে আগে বিশ্বাসগুলোর সঙ্গে আপনি মিল পাচ্ছেন কিনা আগে নিজে নিজে বুঝে নেন, তারপরে আলোচনাটা আরো সহজভাবে বুঝতে পারবেন। আজ থেকে প্রায় আমি যখন এই লাইনে প্রথম নতুন নামাজ পড়া ধরেছি, প্রায় 2014 সালের দিকে, আর যখন হিন্দুইজম নিয়ে গবেষণা করছিলাম তখন অন্তরের মধ্যে থেকে একটা আবেগ ছিল যে অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে। আর আমার সূচনাই ছিল অমুসলিমদেরকে দাওয়াতি কাজে। এই ফিকি বিষয় নিয়ে কখনো কথা বলতাম না, বা এইসব মতভেদী মাসালা নিয়ে, আকীদাগত নিয়ে, ইসলামী যে ফিক বিষয়গুলো নিয়ে আমি কখনো আলোচনা করতাম না। 2017 পর্যন্ত আমার আলোচনা এই বিষয়ে ছিল না। আমার যা ছিল তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে। তো 2014 শেষের দিকে আমার অন্তর প্রশ্ন জাগলো যে আমার আশেপাশে কমপক্ষে 70% মানুষ আছে অমুসলিম, যারা ধর্মে হিন্দু, তাদেরকে দাওয়াত দেওয়া উচিত। আমি ঠিক এটাকে নিয়াত করে আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটা বড় মন্দির আছে, আমি মন্দিরের সামনে চলে গেলাম। মন্দিরের প্রাচীর আছে, প্রাচীরের এই সাইডে আমি দাঁড়িয়ে আছি। মন্দিরের ভেতরে পুরোহিত যিনি আছেন মহারাজ, উনি বসে আছেন, পুজো করছেন। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি যে ওনার সঙ্গে কথা বলবো। দীর্ঘক্ষণ তার দিকে দৃষ্টি দিই, উনি বুঝতে পারেন যে তার মন্দিরের সামনে একজন এসেছে। উনি আমার দিকে দৃষ্টি দিয়ে এবার দৃষ্টি ফিরিয়ে নিচ্ছেন। কিছুক্ষণ পর আমাকে এসে বলছেন যে বাবা কিছু বলতে চাচ্ছ? আমি তখন বললাম যে পণ্ডিতজি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই, আপনার কি সময় সুযোগ আছে? উনি তো বলছে বাবা দেখো সামনে দুর্গা উৎসব আসছে, এখন খুব ব্যস্ত, আজকে কথা বলা যাবে না। আচ্ছা তাই পণ্ডিতজি বলে কবে আসবো? উনি তখন আমাকে বলছেন যে বাবা তুমি 2-3 দিন পরে এসো,
আচ্ছা আচ্ছা ঠিক আছে, 3 দিন পরে আসবো। ঠিক 3 দিন পরে গিয়ে আবার মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি। উনি অনেকক্ষণ ধরে দেখছেন, 5-7 মিনিট কেটে যায়, উনি আবার আসেন। বাবা কিছু বলতে যাচ্ছ? জি মহারাজ, আমি কিছু বলতে যাচ্ছি। উনি তখন বলছেন, কি বলতে যাচ্ছ? আমি আসলে ব্যস্ত আছি, মানে আমি বুঝতে পারছি আমার মুখে ছোট ছোট তখন দাড়ি, মানে এত বড় দাড়ি না, ছোট ছোট 1 ইঞ্চি 1.5 ইঞ্চি হবে। আর আমাকে দেখে বুঝতে পারছেন যে মুসলিম। উনি দেখে আমাকে ইগনোর করছেন, কথা বলতে চাচ্ছেন না। আর যেহেতু মন্দিরটা রাস্তার ধারে, তো মানুষ বারবার সবাই তাকে দেখে দেখছে, কি ব্যাপার, ঠাকুর আর মুরগির ব্যাপার কি, মন্দিরের সামনে দুজন গল্প করে, এটা আবার কেমন? তো আমি তখন সঙ্গে সঙ্গে ওনাকে বলছি যে পণ্ডিতজি আসলে আমি কিছু কথা বলতে চাই। উনি বলছেন বাবা কত সময় দিতে পারবো না, কি বলছো এমনি বলো। আমি না, আমার লম্বা সময় লাগবে। উনি ওকে ইগনোর করছে। তখন আমি চট করে ওনাকে একটু বুদ্ধি করে বললাম যে পণ্ডিতজি দেখুন, আসলে আমার বাবা তিনি হিন্দু থেকে মুসলিম হয়েছেন, তো আমার জানার আগ্রহ যে আমার বাবা কেন হিন্দু থেকে মুসলিম হলেন, এই জন্যই আমি আপনাকে যে ছুটে এসেছি, আমি সত্য অনুসন্ধান করতে এসেছি। উনি যখন এই কথা শুনেছেন, সঙ্গে সঙ্গে বাবা তাই নাকি, জি হ্যাঁ। উনি সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে তিনি চলে যাচ্ছেন, বলছে চলো ভেতরে চলো। মন্দিরের ভিতরে বসে পড়েছেন, আমি বসে পড়েছি। আর আমি কথাটা চলে মিথ্যা বলি না, আমার বাবা আগেই তিনি হিন্দু ছিলেন, তারপরে কনভার্ট হয়ে তিনি মুসলিম হয়েছেন। আমরা ফার্স্ট জেনারেশন, আমরা মুসলমান বা আমরা মুসলিম। তো এক্ষেত্রে পণ্ডিতজি যখন আমাকে এই কথা বলেছে, তা আমি সঙ্গে সঙ্গে একটু সুযোগ পেয়ে গেলাম। পরপর 3 দিন গিয়েছি, 12 ঘন্টা কমপক্ষে আমার আলোচনা হয়েছে তার সঙ্গে। তার মধ্যে আজকে আপনারা যে বিষয় দিয়েছেন, পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী কি করা হয়েছে সেই বিষয়ে আমি চট করে বললাম, পণ্ডিতজি আমার পিসিমা আছে, তারা এখনো হিন্দু। তো আমাকে একদিন বলছিল যে আপনাদের ধর্মে নাকি একজন অবতার আসবে, তার নাম নাকি কল্কি, এই কথা কি ঠিক? উনি বলছেন জি অবশ্যই ঠিক, কেন ঠিক হবে না? আচ্ছা পণ্ডিতজি ধরুন আপনাদের অবতার কি এসেছে? উনি বলছে না, এখনো আসে নাই। আমি তাকে আবার আগ্রহ স্বরে প্রশ্ন করছি, পণ্ডিতজি কল্কি অবতার কবে আসবে? বলছে এখনো আসেনি, আসবে। আমি পাল্টা আবার প্রশ্ন, যদি কল্কি অবতার চলে আসে আপনি চিনবেন কিভাবে? উনি তখন বলছে বাবা আমাদের শাস্ত্রে অনেক কথা লেখা আছে এই অবতারকে চেনার জন্য। আচ্ছা কি কথা লেখা আছে? মানে তাকে বারবার প্রশ্ন করছে, যেন উত্তর যত দিবে আমার বুঝাতে তত সুবিধা হবে। উনি তখন সঙ্গে সঙ্গে বলছে বাবা আসলে কল্কি অবতার যখন আমাদের শাস্ত্র অনুযায়ী আসবেন, তার হাতে থাকবে একটা তরবারি, আর তিনি ঘোড়ার পিঠে চড়ে চলে আসবেন। আমি তখন বললাম যে এই অবতার দুনিয়াতে সে কি করবে? উনি তখন বলছেন এই অবতার যখন দুনিয়াতে আসবে, শত্রুদেরকে ধ্বংস করতে আসবে, ধর্মকে রক্ষা করতে এই অবতার পৃথিবীতে অবতীর্ণ হবেন। আমি তখন একটু আগ্রহস্বরে মহারাজকে বলছি যে পণ্ডিতজি আপনি বললেন এই অবতার আসার মৌলিক কারণ হচ্ছে শত্রুকে বিনাশ করা, ধর্মকে রক্ষা করা, আর তিনি আসবেন হাতে থাকবে তরবারি আর একটা উট বা ঘোড়ার পিঠে চড়ে আসবে। তো বলুন তো, আপনি বলছেন অবতার এখনো আসেনি, আসবে। তো এখন যদি আপনাদের অবতার চলে আসে এই সময়তে, আর হাতে যদি তরবারি থাকে, বলেন তো তরবারি যখন যুদ্ধ করা যাবে? এখন আপনার অবতার এসে যদি শত্রু বিনাশ করার জন্য তরবারি নিয়ে চলে আসে, আর দূর থেকে কোনো যদি আর্মি ফোর্স একটা AK-47 ধরে বসে থাকে, তো অবতার কতক্ষণ টিকবে? এই তরবারি যুগ না। ওনাকে জন্য এই কথা বলেছেন, বলছি বাবা তুমি তো বেশ ভালো কথাই বলেছো, এইভাবে তো ব্যাপারটা ভেবে দেখিনি। আচ্ছা আপনি বলছেন যে আপনার অবতার উটের পিঠে চড়ে বা ঘোড়ার পিঠে চড়ে, এখন কি ঘোড়ার যুগ? আরে গোটা বিশ্ব জগতে রকেটের মধ্যে ঘুরছে 2.5 ঘন্টা। এখন গোটা বিশ্ব জগতের শত্রুকে বিনাশ করতে যদি ঘোড়া নিয়ে চলে আসে অবতার আজকের দিনে, তো গোটা বিশ্ব ঘুরতে ঘুরতে অবতারের তো সময় শেষ হয়ে যাবে। এই গোটা বিশ্ব জগৎকে রক্ষা কিভাবে করবে? উনি তখন বলছে বাবা পয়েন্ট কিন্তু ঠিকই বলেছো তুমি। আমি বলছি দেখুন আসলে আমি এই আপনার ধর্মতত্ত্ব নিয়ে মোটামুটি পড়াশোনা করেছি, তো আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি 2-4টে কথা এই বিষয়ে করে বলতে পারি। উনি তখন বলছেন আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই বিষয়ে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক 7 এবং 8 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অমুসলিম হিন্দু ধর্মে অনেক জায়গাতে আছে। মন্ত্রের প্রথম অংশ পড়ি, মন্ত্রটা শুনেন কি বলছে। ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে গ্লানির্ভাবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্যে তদে আত্মানং সৃজামিহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবমি যুগে যুগে। একই কথা,
ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। যখনই এই দুনিয়ার মধ্যে শিরকে ছয় লাভ হয়ে যাবে, তৌহিদ চলে যায়, সেই আল্লাহ নবী রাসূল পাঠায়। সনাতন শাস্ত্র বলছে যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে, মানুষ পাপ অন্যায় অত্যাচার শুরু করে দেয়, ওই সময় ঈশ্বর একজন অবতার আসে। আমি বলছি এই শ্লোক আমাদের নবী প্রসঙ্গে ভবিষ্যৎবাণী করছে। দুই, আমি বললাম যে ঠাকুর মশাই আপনার অবতার যদি চলে আসে চিনবেন কিভাবে? এই ব্যাপারে এই অবতার প্রসঙ্গে বলা হচ্ছে তার বাবা যিনি হবেন তার নাম হচ্ছে বিষ্ণু যশা। কি নাম? বিষ্ণু যশা। তার মায়ের নাম সুমতি। আর তিনি জন্মগ্রহণ করবেন শ্যামবালা শহরে। ভাগবত মহাপুরাণ সর্গ নম্বর 10 অধ্যায় 18 শ্লোক নম্বর 8 থেকে 20 ওখানে বলছেন শ্যামবালা বিষ্ণু যশস্য গুরিয় পদুর ভাগমাম সুমতান মাতার বিবকন্না দায়িনী তন্নিরসা। এই অবতার যখন আসবেন তিনি শ্যামবালা শহরে জন্মগ্রহণ করবে। 2 বিষ্ণু যশা তার পিতার নাম। 3 সুমতির গর্ভে তিনি জন্মগ্রহণ করবে। 3টে ভবিষ্যৎবাণী আমরা সনাতন শাস্ত্রে পাই। আমি পণ্ডিতজিকে প্রশ্ন করলাম যে পণ্ডিতজি বলেন তো আপনার অবতারের মায়ের নাম সুমতি। আশ্চর্য বিষয়, আমার নবীর মায়ের নাম ছিল আমিনা। আমিনার বাংলা করলে শান্তিময় অচঞ্চল। সুমতি হচ্ছে কল্কি অবতারের মায়ের নাম। এটা বাংলা করলে হয় শান্তিময় অচঞ্চল। অলৌকিক ভাবে দুজনের মায়ের নাম মিলে যাচ্ছে। একটু কি আপনি বিষয়টাকে লক্ষ্য করেছেন? ওনাকে তারপরে বললাম তার বাবার নাম বিষ্ণু যশা। বিষ্ণু মানে ঈশ্বর, যশা মানে দাস, যিনি ঈশ্বরের দাস। আমার নবীর বাবার নাম কি ছিল কথা বলেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানেও আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর ভৃত্য। আমি বললাম ঠাকুর মশাই আপনি যে কল্কি অবতারের অপেক্ষায় এখনো বসে আছেন, সেই অবতার চলে এসেছে। তিনি অন্য কেউ না, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছে। এই নবী আপনাদের আগত ওই কল্কি অবতারের সঙ্গে অনেক অংশে মিলে যায়। উনি তখন বলছেন যে বাবা তুমি কখনো আরবি বলছো, কখনো সংস্কৃত বলছো, কখনো বাংলা বলছো, এইভাবে তো যাকে তাকে মেলানো যায়। আর চারজন মিলিয়ে দেখেন, আপনি দেখান দুনিয়াতে কি আছে। এই ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে যায়। চতুর্থ একটা মন্ত্র বলছে কল্কি অবতার প্রসঙ্গে, কল্কি পুরাণ 2 অধ্যায় 55 মন্ত্র, চতুর্বিভাত ত্রিভিদবাং কালিশ্বরী কালিক্ষায়াম। চতুর মানে কি? 4। ভাতৃভি, ভাতৃ, ভাতৃ মানে কি? ভাই। চতুর্বিভাত ত্রিভিদবাং কালিশ্বরী কালিক্ষায়াম। এই কল্কি অবতার যখন আসবেন তার 4 জন বন্ধু থাকবে, দোস্ত থাকবে, ভাই থাকবে। এর মাধ্যমে গোটা বিশ্ব জগতের যারা শত্রু আছে তিনি ধ্বংস করবেন। আমি বললাম ঠাকুর মশাই সম্ভবত আপনি ইসলামের ইতিহাস কম বেশি পড়েছেন, ভারতে পড়ানো হয়, আপনি মোটামুটি জানেন মুসলমানদের 4 জন খলিফা ছিল। এক হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন খলিফা ছিল। আর আপনার শাস্ত্র বলছে 4 জন সহচর নিয়ে কল্কি অবতার তিনি এই দুনিয়াতে ধর্মকে রক্ষা করতে আসবে, ধর্ম প্রতিষ্ঠা করতে আসবে। আমার নবী 4 জন খলিফা নিয়ে তিনি গোটা মক্কা মদিনা এই সাবকন্টিনেন্ট এটাকে তিনি একদম এস্টাবলিশ করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এই ভবিষ্যৎবাণী তো আমাদের নবীর সঙ্গে চলে যায়। উনি তখন একটু ভেবে বলছেন যে বাবা আসলে তোমার কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়, তোমার কথাগুলোতে আমাদেরকে একটু গভীরভাবে দৃষ্টি দেওয়া উচিত। এই কথা বলার পরে আমি একটু মনে মনে ভাবছি মনে ঠাকুর মশাই ইসলাম এবার গ্রহণ করেই নিবে, কারণ তিনি যেহেতু দেখছি সহজ হচ্ছে। আর আমি এখানে অবাক হয়েছিলাম, আমাদের মুসলিমদের কাছে যদি কখন আপনি সুন্নাত আর বিদাতের যে দাওয়াত দিতে যান, একটা হুজুরকে ধরে বলি মসজিদে, হুজুর আপনি যে সম্মিলিত মোনাজাত করলেন এটা তো বিদাত, সঙ্গে সঙ্গে আপনাকে থাপ্পড় মেরে গাল ভেঙে দিবে। আছেন না কথা বলেন? দুদিনকার ছেলে তুই এই বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছি, আর আমাদের এই সুন্নাত এই জিনিসটা মিষ্টি জিনিসকে তুই বিদাত বলছো, আর তুই কি জানিস? আপনাকে হয়তো মসজিদ থেকে মারতে মারতে বের করে দেবে। আছে না নাই? হুজুরের কথাই শোনে না। অন্তত পণ্ডিত যে আমার কথা সে ধৈর্য ধারণ করে, মানুষ চায় না মানুষ, সে আমার কথা শুনছে আর হাসি মুখে আলোচনা করছে। এখান থেকে আমি অনেকটা মনে করছিলাম যে হ্যাঁ আসলে মুসলমানদের মধ্যে অনেক আমাদের হুজুর আছে যারা ব্যবসা নিয়ে ব্যস্ত আছে। এই হুজুরদের আমি একটা গত বছর নামও দিয়েছি। আলেম ওলেমা হচ্ছে 2 রকমের। এক হচ্ছে ওলেমাই ক্রাইম, কথা বুঝতে পারছেন? ওলেমাই কি? ক্রাইম। আর ওলেমাই কেরাম। ওলেমাই কেরাম মানে সম্মানিত আলেম ওলেমা, আর ওলেমাই ক্রাইম মানে এরা হচ্ছে সাধারণ জনসাধারণের টাকাকে আত্মসাৎ করে নাই। মিলাদের নামে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে, মাজারের নামে লাখ লাখ কোটি টাকা সাধারণ জনতার টাকাকে আত্মসাৎ করছে। এই সেক্টরটাকে আমি বলেছি ওলেমাই ক্রাইম। ওলেমাই ক্রাইম আর ওলেমাই কেরামকে চেনার চেষ্টা করেন।